আগামী 28 তারিখ মহাজনী হয়। এখন তোমাদের কত যুবক নেওয়ার টার্গেট? এই টার্গেট, হ্যাঁ, এই ইউনিয়নের তোমরা আগে সিদ্ধান্ত নেবা যে আমরা এত যুবক নেব, আর এই টার্গেটটা নিয়ে তোমরা আমাকে সংখ্যাটা শোনাবা। সেখানে আমার কাছে বলছিল কেন্দ্রীয় যুব আন্দোলনের সভাপতি, সেখানে আমাদের টার্গেট তো আমাদের সমাবেশে 1 লক্ষ যুবক উপস্থিত করবো, এই টার্গেটে আমরা নামছি, কিন্তু পরবর্তীতে দেখা গেছে 1 লক্ষের উপরে বেশি হচ্ছে। তাহলে ওরা যা বলে তার চেয়ে বেশি আরো দেখাইছে। এখন এর ব্যতিক্রম তো সর্বনাই হওয়ার কথা, ব্যতিক্রম যদি না হয়, আমরা তো আশা করছি যে চরমনাই ইউনিয়ন আল্লাহ যদি কবুলটা বাঁচায় রাখে, যে আমাদের যে একটা চিন্তা চেতনা, যে বাংলাদেশের ইতিহাস বারবার বলছি, যেমন নাকি তুমি যাবা গোপালগঞ্জ, সেখানে অনেক এলাকা, অনেক সেন্টার এরকম আছে, একটা ভোটও আওয়ামী লীগের বিরুদ্ধে, নৌকার বিরুদ্ধে যায়। এইভাবে তোমরা দেখবা রংপুরে এরশাদের যখন অবস্থান ছিল, এরকম একটা পরিবেশ তৈরি হয়েছে। ওই সাগরনাই দেখবা খালেদা জিয়া, সেই একটা পরিবেশ এইভাবে হয়েছে। ওই জায়গায় দেখবা বগুড়ায় জিয়াউর রহমানের এই একটা অবস্থান তৈরি হয়েছে। এই কথার মাধ্যমে বোঝাতে চাই ইসলামী আন্দোলনের কেন্দ্র হয়েছে। আমরাও একটা চিন্তা চেতনা তো করতেই পারি, এখানে ওই একটা ভোট ইসলামী আন্দোলনের বাহিরে থাকবে না। আলহামদুলিল্লাহ, এই আশাটা করা কি দোষ? এই আশাটা দিয়েই তো আমরা কার্যক্রম শুরু করছি। আলহামদুলিল্লাহ, তোমাদের তৎপরতা, সেদিন ছাত্র আন্দোলনের তৎপরতা আসলে আমরা অনেক খুশি, কারণ ওরা অল্প দিনের ব্যবধানে ইউনিভার্সিটি লেভেল এরা 50-100 ছেলে, ওরা 50 জনের মধ্যে এই কয়দিনের ভিতরে ওরা কিন্তু আলহামদুলিল্লাহ ছাত্র আন্দোলনের সদস্য বানাই গেছে ইউনিভার্সিটি কলেজ লেভেলে এই কয়দিনের মধ্যে। কারণ তোমাদের যুবকদের ফলাফল তো আমি এখন শুনি নাই, তবে তৎপরতা ভালো দেখায়। আগামী 28 তারিখ মহাজনী হয়। এখন তোমাদের কত যুবক নেওয়ার টার্গেট? এই টার্গেট, হ্যাঁ, এই ইউনিয়নের তোমরা আগে সিদ্ধান্ত নেবা যে আমরা এত যুবক নেব, আর এই টার্গেটটা নিয়ে তোমরা আমাকে সংখ্যাটা শোনাবা। কথা বুঝতে পারছো? এরকম ছাত্র আন্দোলন, শ্রমিক, এইটা কে কোন ওয়ার্ডে কিভাবে কি পরিমাণ মহাসমাবেশে তারা লোক দিতে পারবে, এরকম একটা অঙ্ক আমাকে শোনাবো। এবং আল্লাহ সহিসাল বাসায় রাখে, এই অন্তত মহাসমাবেশে আগের দিন যখন রওনা করবে তখন তো সব হয়ে যাবে, তখন আমাকে শোনাবা কোন সংগঠন কি পরিমাণ তারা তৈরি করছে এবং ঢাকা নিতেছে, এটা আমাকে আবার শোনাবে। থাকবে তখন আমরা দেখবো সুরভিকে তো চ্যালেঞ্জ করছে সেদিনকে কোন বৈঠকে মনে হয় যদি আল্লাহ আমাদের সাথে কেউ পারবে কি বলছে। এখন শ্রমিকরা যদি বলতে আমাদের সাথে পারবে, যুবকরা যদি এই ধরনের একটা পাশে কথা না বলে আমাদের সত্যি হতে পারে, তোমরা কি বলতে পারো আমাদের সাথে পারবে না? দেখা যায় এখন এই কথার সাথে কাজের সাথে দেখা যায় যে এখন অবস্থাটা কেমন। ছাত্র আন্দোলন ওরা কি কইছে, ওরা তো সীমিত, ছাত্র ওরা তো সীমিত, ছাত্রদের একটা গন্ডির মধ্যে, আর তোমাদের তো একটু গন্ডির বাহির, আর শ্রমিক তো আরো বাহির। আর ইসলামী আন্দোলন কি কইছে, তোমরাও তো কইতে হবে যে আমাদের সাথে কেউ পারবে সবাই মিলে ইসলামী আন্দোলন ইনশাআল্লাহ দেখা যাক।